আপনারা কি কেউ কখনো এইরকম ভিন্ন স্বাদে ভিন্ন রকম ভাবে ডিমের কোরমা বাসায় বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকের রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য। আজকের রেসিপিটা আমি খুব সিম্পল ভাবেই বানিয়ে দেখাবো, শুধু একদিন বাসায় বানাবেন, মুখে লেগে থাকবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 5টা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা জলে দিয়ে আমি ডিমগুলোকে ছিলে নিয়েছি। হালকা একটু লবণ দিয়ে ডিমগুলোকে একটু হাতের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিব। তারপর কিন্তু আমি তেলে ভাজবো, কিন্তু তেলে ভাজার আগে এখানে আমি চাকু দিয়ে একটু করে ফোঁটা করে দিব, যাতে ডিমগুলো ভাজার সময় ফুটে না যায়। ডিম ফোঁটা করে দিলে ভাজার সময় শরীরে ফুটে আসে না। এর আগে আমি বহুবার এই ভুলটা করেছিলাম, এখন কিন্তু আমি ডিম ভাজার সময় ডিম ফোঁটা করে দেই। আপনারাও কিন্তু সেম এই কাজটাই করে নেবেন। এর পরের ধাপ হচ্ছে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিব। তারপর কিন্তু তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিব। এর আগে আমি ডিমের কোরমা অনেকবার বানিয়েছি, তবে সেগুলো অন্যরকম ভাবে। আপনারা চাইলে কিন্তু আমার পেজে সেই ডিমের কোরমা রেসিপিগুলোও দেখে নিতে পারেন। একটু লাল লাল করে ভাজবো, যখন ভাজা হয়ে যাবে আমি কিন্তু ডিমগুলোকে নামিয়ে নিব। এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপর দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কুচি করে নেওয়া পেঁয়াজটাও দিতে পারেন। আজকে আমি সবগুলো বাটা মশলা ইউজ করবো, সেই জন্য কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। হালকা ভেজে নেওয়ার পর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা, আর এখানে দিয়ে দিয়েছি আদা আর কাঁচামরিচ বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এরপরে মশলাগুলোকে হালকা কষাতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর মরিচ গুঁড়া, আর এখানে দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে কিন্তু সবগুলো মশলাকে একসঙ্গে ভেজে নিতে হবে। তেলটা যদি একটু কম হয়ে যায় পরবর্তীতে অ্যাড করে দিলেই কিন্তু কোনো সমস্যা নেই। মশলাটাকে যখন আমি হালকা একটু কষিয়ে নিব, তারপর কিন্তু এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু দুটোই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটা স্কিপ করে আরেকটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কাছে যদি কাঠবাদাম থাকে সেটাও দিবেন, আর যদি কাজু বাদাম থাকে সেটাও দিবেন। যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। আমার কাছে সবসময় কাঠবাদাম আর কাজু বাদাম অ্যাভেলেবেল থাকে, সেই জন্য কিন্তু দুটোই দিয়ে দিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি এবং 1/2 কাপের মতো কিন্তু জল দিয়ে দিয়েছি। যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিব। এরপর কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনেকেই আবার ডিমের কোরমার মশলা দেয়, আমি কিন্তু দেই নাই, তার কারণ মশলা ছাড়াই আমার কাছে ডিমের কোরমা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আর আপনারা যদি ইচ্ছা হয় যে মশলা দিবেন তো দিয়ে খাবেন, কোনো সমস্যা নেই। প্রায় হয়ে গিয়েছে, নামানোর আগে 4টা কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এরপরে ওপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা তো সব খাবারেই খুবই ভালো লাগে, এটা একটু সুস্বাদু বাড়িয়ে দেয়। আপনারা যদি এটা ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগে না, খুবই ভালো লাগে। শুধুমাত্র একদিন বাসায় এভাবে বানাবেন, তারপর এসে কমেন্ট করবেন যে এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে। সবসময় আমরা চাই যে ভিন্ন রকম ভিন্ন স্বাদে কোনো রেসিপি রান্না করে খাই, তবে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল ছিল, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে খেলে তো আর কোনো কথাই নেই। পুরো 1 থাল ভাত কিন্তু নিমিষেই আপনি ছেটেপুটে খেয়ে উঠবেন। আর হ্যাঁ, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তবে অনেকেই আমার নন ফলোয়াররা আছে যারা আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখন আমার পেজটিকে ফলো দেয়নি, আপনারা প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমি ফিরবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে।